ক্যানিং চলে গেলাম অনেকদিন বাদে আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ মাসির বাড়ির জায়গাটা কত সুন্দর। মাসির বাড়ি ঢুকতেই কিন্তু প্রথমেই এই সুন্দর একটা মন্দির, আর সাথে কিন্তু তুলসী মঞ্চ আর গাছগাছালিতে একদম ভরা। ছোটোবেলার স্মৃতি অনেক জড়িয়ে আছে আমার মাসির বাড়ির সাথে, আর বড়োবেলারও স্মৃতি কিন্তু জড়িয়ে আছে, তাই সেগুলোই মনে পড়ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার মাসির বাড়ি, আর এখানে দেখো কত বড় উঠোন, আর এখানে কিন্তু সবাই কিন্তু একসাথেই থাকে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়িঘর গুলো। আর এখানে কিন্তু আমার মেশো কচুর শাক কেটে দিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য। পরিবেশের কথা বললে আমার গ্রামের পরিবেশটা বিশেষ করে খুবই ভালো লাগে। ছোটবেলাটা অনেকটা সময় এখানেই কাটিয়েছি। এখানে আমার দিদির ছেলে, ও তো বড় হয়ে গেছে বীর, আর এই যে আমার দিদির মেয়ে পুচকিটা, ও কিন্তু খুবই ক্যামেরা ফ্রেন্ডলি আর নাচ গান প্রচন্ড পছন্দ করে। তারপর দেখলাম জেঠিমা এখানে মাছ কাটছে। ও জেঠি, এখন কি মাছ কাটছো? তাই না গো, কাজ আছে, মাসি ছিল তো কদিন যায়নি, তার সব কামাই কত দেখা হয়ে গেল আমাদের পুচকুর সাথে। দেখো মা কোলে নিয়ে বসে আছে, এখানে মাসি রয়েছে, সবাই আমরা গল্প করছিলাম। আর এই যে আমাদের একটা পুচকি, আমার একটা দাদার মেয়ে, আর এই যে হচ্ছে রিম্পা, যে কিনা আমার ছোটবেলার বন্ধু মানে বান্ধবী। ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছিল, আর এখন তো মা হয়ে গেছে, ওই পুচকুটারই ও হচ্ছে মা। আর পুচকুটা রেগে যাচ্ছিল কারণ আমি রিম্পাকে বলছিলাম এটা আমার মা, তো ছেলে অনেক ছোট দেখতেই পাচ্ছ, আর একটু কেঁদে ফেলছিল। যাই হোক, অনেকদিন বাদে রিম্পার সাথেও দেখা করে ভীষণ ভালো লাগলো, কারণ ওর সাথে আমার ছোটবেলার স্মৃতি একটা আলাদাই ছিল। মানে সেটা মানে যত গল্প করি বা যাই করি সেটা তো শেষই হওয়ার না। তো যাই হোক, তারপরে কিন্তু খেতে বসে গিয়েছিলাম কারণ আমরা বাড়ি চলে আসতাম। আর এখানে দিদি কিন্তু অনেক ধরনের রান্নাবান্না করেছিল, তো ওখানে মা খাচ্ছিল আর এদিকে আমি বসে গিয়েছিলাম। তো ফার্স্টেই কিন্তু গরম গরম ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম, যেটা কিনা আমার ভীষণ ভাল লাগে। আর এখানে দিদি মাকে জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে কি না, আমাকেও বললো, আমি বললাম আর কিচ্ছু লাগবে না। তো শেষেরটা দেখো আমি আগেই দেখিয়ে ফেললাম, চাটনি আর পাঁপড়, এটা কিন্তু খুবই ভালো হয়েছিল চাটনিটা। আর সাথে ছিল দেশি মুরগি, উফ কষা কষা করে, এটা তো একটা শো স্টপার, আমার তো খুব ভাল লাগে দেশি মুরগি খেতে। আর এখানে অনেকদিন বাদে দেখা হলে যা হয় গল্প হচ্ছিল, আর কিছু একটা কথা এমন হয়েছিল যেখানে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপর তো আমি দেশি মুরগি মানে ঝোলটা দিয়ে মেখে ভাতটা খাচ্ছিলাম। আর এই যে লেগ পিস, আমাকে লেগ পিস দিয়েছিল, আমার তো ভীষণ ভাল লাগছিল, একদম কষা কষা ঝাল ঝাল হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগে। আর একদম সাইডে দেখো আমি মাংসগুলোকে সাজিয়ে রেখেছিলাম। আর দেশি মুরগির পিসগুলো এরকমই একটু ছোটো ছোটো হয়, কারণ কি যাতে মশলাটা ঢুকতে পারে, আর খুবই টেস্টি হয়েছিল। শেষ পাতে তো খেলাম চাটনি আর পাঁপড়, এটা না খেলে তো একদমই জমে না। তো যাই হোক, খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম, তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখানে আমার দিদির মেয়ে আহিকা, ও নিজেই ডান্স করছে, নিজেই গান করছে, ও খুব ভালোবাসে এগুলো। একটা দিন মাসির বাড়িতে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকম সুন্দর ভিডিওর সাথে। বাই।